আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে রাজহাঁস রান্না। খুবই সহজভাবে অল্প উপকরণে ঘরোয়া মশলায় আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন প্লিজ। আজকের এই মজাদার কাঁঠালের বিচি দিয়ে রাজহাঁস রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি রাজহাঁসের মাংস। আমি এখানে একটি রাজহাঁসের অর্ধেকটা পরিমাণে নিয়েছি, এখানে 1.5 কেজি পরিমাণে হবে। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তার সাথেই নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল 1/3 কাপ। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখন আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করেই ভেজে নেব। আদা রসুনটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা একসাথে নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়েই খুব ভালো করেই কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে খুবই মজার হয়। বেশ কিছুটা সময় নিয়েই মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাজহাঁসের মাংস। মাংসটা দিয়ে মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি বেশ কিছুটা সময় নিয়েই খুব ভালো করে কষিয়ে নেব। আজকের এই রাজহাঁসের মাংসটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, তবে আপনারা চাইলে সেম রেসিপিতেই আলু দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে, আর এই পানিটা দিয়েই মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মশলাটা পেনে লেগে যেতে পারে। মাঝখানে আমি কয়েকবার ঢাকনা তুলে খুব ভালো করেই নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দিয়েই খুব ভালো করেই মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাংসের সাথে কাঁঠালের বিচিটাকেও আমি খুব ভালো করেই কষিয়ে নেব। রাজহাঁসের মাংসটা অনেকটাই শক্ত টাইপের হয়, তাই রাজহাঁসের মাংসটাকে বেশ কিছুটা সময় নিয়েই ধৈর্য ধরেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন, তবে আমি খুব একটা ঝোল রাখবো না, মাংসটাকে মাখো মাখো রাখবো, তাই ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসে কিন্তু খুব একটা ঝোল ভালো লাগে না। হাঁসের মাংসটা
মাখো মাখো করে রান্না করে নিলেই খেতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর কাঁঠালের বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। আমি ঝোলটা আর কমাবো না, এতটুকুই রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার পাওয়া যাবে। আমি নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে রাজহাঁস রান্না, এই রেসিপিটা এখনও যারা খান নাই, আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এটা যে খেতে কতটা মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁঠালের বিচিটা কী পরিমাণে সিদ্ধ হয়েছে। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করেই আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।